এবং আমাদের আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের সহযোদ্ধা শরীফ ওসমান বিন হাদির শাহাদাতের পরে এখন পর্যন্ত আমরা রাজপথে আছি। আমরা শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে সেই খুনিদেরকে ভারত থেকে ফিরিয়ে নিয়ে হিসেবে দাবি করছি। বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল জনতা, ছাত্ররা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের একত্রতা আছে। আমরা শরীফ ওসমান হাদির এই হত্যাকাণ্ডের বিচার না পাওয়া অব্দি রাজপথ ছাড়ব না। বন্ধুগণ, আমরা স্পষ্টত বলতে চাই, ভাঙচুর না করে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে নিয়ে এই বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা সহ আরো যত খুনিরা জুলাই গণহত্যায় খুন করেছে, শরীফ ওসমান হাদির প্রাণ কেড়ে নিয়েছে, তাদের সবার বিচারে বাংলার মাটিতে হতে হবে। বন্ধুগণ, আমরা এখনো দেখি মুজিববাদীরা নানা দিকে আমাদেরকে হুমকি দিয়ে বেড়ায় এবং এই মুজিববাদীদের শেষ আশ্রয়স্থল হচ্ছে হিন্দুত্ববাদী ভারত। মুজিববাদ আর হিন্দুত্ববাদ মিলেমিশে এখন একাকার হয়ে গেছে। আওয়ামী লীগ আর বিজেপি মিলে একটি দলে পরিণত হয়েছে। জুলাইয়ের অন্যতম নেতৃত্ব ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আমাদের সহযোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদি শাহাদাত বরণ করেছেন। এখানে শরীফ ওসমান বিন হাদির শাহাদাত বরণ শুধুমাত্র একজন নির্বাচনের প্রার্থী কিংবা হচ্ছে শরীফ ওসমান হাদি হত্যা হয়েছেন বিষয়টি সেরকম নয়। শরীফ ওসমান বিন হাদিকে হত্যার মাধ্যমে এই আওয়ামী লীগ সন্ত্রাসীরা, স্বাধীনতা বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী, ভারতের তাবেদার এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রতিবেশী রাষ্ট্রের সংস্থার সাথে বাংলাদেশকে 54 বছর ধরে বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্রের কোন রাজ্যে পরিণত করার যে দীর্ঘ পরিকল্পনা, তার অন্যতম একটি নীল নকশা হচ্ছে এই শরীফ ওসমান বিন হাদিকে হত্যার মিশন। আপনারা দেখতে পেয়েছেন, শুধুমাত্র শরীফ ওসমান বিন হাদি নয়, এই জুলাইয়ের প্রজন্ম, এই জুলাইয়ের যারা নেতৃত্ব দিয়েছেন, জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়ে এখনো হাসপাতালে কাতরাচ্ছে, এদের প্রত্যেকের পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে। জুলাইয়ের নেতৃত্বকে সরাসরি হত্যার হুমকি দিয়েছে এই খুনি হাসিনা। তারা মনে করেছেন জুলাইয়ের নেতৃত্ব যদি আগামীর বাংলাদেশে টিকে থাকে, বাংলাদেশকে নিয়ে ভারতের যে নীল নকশা, এদেশের রাজনীতি, এদেশের অর্থনীতি, এদেশের প্রত্যেকটি সেক্টরে যে ভারতের সরাসরি হস্তক্ষেপ, সেটি আর করতে পারবে না। ফলশ্রুতিতে এই জুলাইয়ের নেতৃত্বকে হত্যা করে তারা বাংলাদেশকে আগামীর দিনে নেতৃত্ব শূন্য করতে চায়।